কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচার আচার করা হবে, বিচার ফয়সালা যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে যাওয়ার আগে জাহান্নাম উদ্বোধন যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সে উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষকে দিয়ে। কয় শ্রেণীর জোরে বলেন? তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তো প্রথম শ্রেণীর হবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে। এই সমস্ত সম্মানিত মানুষদেরকে সেই দিন নিয়ে আসা হবে। নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাকে জিজ্ঞাসা করবেন, লক্ষ কোটি মানুষের সামনে তাকে জিজ্ঞাসা করবেন যে দুনিয়ার মধ্যে তোমাকে আমি এত নাজ নিয়ামত দিয়েছিলাম, এত নিয়ামতে ভরপুর রেখেছিলাম, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত তোমাকে দান করেছিলাম যেটা গণনা করে কখনো সম্ভব হবে না গণনা করা। সেই নিয়ামত পাওয়ার পরে তুমি আমার জন্য কি করেছো একটু বলো। এবার সে বলবে, ইয়া আল্লাহ, আমি তো আমার জীবনটাকে তোমার পথে ব্যয় করেছি, আমার জীবনটা তোমার পথে আমি উৎসর্গ করে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন যে শোনো, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো, তুমি তো আমার জন্য করো নাই, আমার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হও নাই, বরঞ্চ তুমি করেছো যুদ্ধ, জিহাদ করেছো, শহীদ হয়েছো। মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, বাহবা দেবে। এই কারণে তুমি যুদ্ধ করেছো, তো দুনিয়া থেকে তুমি এর প্রতিদান পেয়ে গেছো, আমার কাছে এর কোনো প্রতিদান পাবে না। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করে দিবেন যে তাকে জাহান্নামে নিয়ে যাও, এবার ফেরেশতারা তাকে টানতে টানতে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সকলে বলি নাউযুবিল্লাহ। এটা হচ্ছে এক নম্বর গেল। দুই নম্বর ডাকা হবে আলেমদেরকে, ডেকে বলবেন যে তুমি তো আমার এরকম নাজ নিয়ামত ভোগ করেছো দুনিয়াতে, তুমি আমার জন্য কি করেছো। এবার সে বলবে, আমি দুনিয়াতে ইলম অর্জন করেছি, আমার বিভিন্ন ইলম অর্জন করার সুযোগ ছিল, তারপরও আমি কোরআন হাদিসের আলেম হয়েছি, আমি কারি ছিলাম, আমি হাফেজ ছিলাম, আমি মুফতি ছিলাম, আমি ওয়াইজ ছিলাম। মানুষদেরকে আমি এই তোমার পথে আহ্বান করতাম, মানুষদেরকে কোরআনের দিকে ডেকেছি, হাদিসের দিকে ডেকেছি। আল্লাহ বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই কারণে হও নাই, বরং তুমি হুজুর হয়েছিলে, তুমি আলেম হয়েছিলে। মানুষ তোমাকে বড় হুজুর বলবে, বড় আলেম বলবে, বলবে অমুক হুজুরের কণ্ঠটা অনেক সুন্দর, সে বড় খুব সুন্দর করে ওয়াজ করতে পারে, এই জন্য তুমি ইলম শিক্ষা অর্জন করেছিলে, এটা দুনিয়া থেকে তুমি পেয়েছো, আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। তখন ফেরেশতারা তাকেও টানতে টানতে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এখন এই শ্রেণীর আলেম সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? তা না হলে ৮০,০০০ টাকা না হলে হুজুরের গাড়ি স্টার্ট হয় না, এরকম আছে কিনা? অসংখ্য আছে। আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসে যে হুজুর অমুক বক্তাকে একটু নিয়ে এসে দেওয়া যায় না। তো ফোন দিলে কত? ৮০,০০০, ৫০,০০০, তাও অগ্রিম পাঠাতে হবে। সে ঢাকায় আছে, কিন্তু ঢাকা থেকে আসার আগে তাকে পুরা টাকা পেড করতে হবে। তাহলে এই যে এইভাবে টাকা পয়সা ইনকাম করার জন্য যদি এখন কেউ ইলম শিক্ষা করে আর সেই ইলম অনুযায়ী, তাহলে জাতির কি ফায়দা হবে? এই জন্যই বলেছি যে নিয়ত, এখন কেউ যদি এই নিয়তে সে যদি আলেম হয় যে আমি ওয়াজ করবো আর টাকা পয়সা ইনকাম করব, তাহলে এরকম শ্রেণীর আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে না? তাহলে এরকম আমাদের আজকে প্রত্যেকটা, শুধু বক্তাদের দোষ দেওয়া লাভ নাই, আমরা তো ওই সমস্ত বক্তাদের নিয়ে আসার জন্য, ওই সমস্ত আলেমদেরকে নিয়ে আসার জন্য আমরা পাল্লা বাঁধিয়ে দেই, ঠিক কিনা? অনেকে এসে আমাকে বলে যে অমুক হুজুরকে নিয়ে এসে দেন, টাকা যত লাগে দেব। এরকম কথা বললে তো আমরা তাদেরকে মাথায় তুলে দিলাম, ঠিক কিনা? এখন যদি আমাদের মাহফিল কমিটির উদ্দেশ্য থাকে বেশিরভাগ যে লোক আসবে
5টা গ্রামের মানুষ যেন বলতে পারে যে অমুক এলাকাতে একটা মাহফিল হয়েছে, হাজার হাজার লোক হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, এই বাহবাটুকু নেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আমাদের মাহফিল করতে হবে কার খুশির জন্য? এখানে কথা বলতে হবে এটা কার খুশির জন্য? জীবনের প্রত্যেকটা কাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার গোটা জিন্দেগির ইবাদতটা হতে হবে কার খুশির জন্য? কার জন্য? তাহলে এখন কি এত টাকা পয়সা চেয়ে কাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তারপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন এমন শ্রেণীর মানুষদেরকে, ডেকে বলবেন যে তুমি আমার জন্য কি করেছো? এবার 3 নম্বর শ্রেণীর মানুষেরা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, দুনিয়াতে এমন কোন খাত নাই যে খাতে আমি আমার অর্থ সম্পদ ব্যয় করি নাই, অর্থাৎ আমি টাকা পয়সা ধন দৌলত লক্ষ কোটি কোটি টাকা আমি তোমার রাস্তায় দান সদকা করেছি। এই জন্য আমি আমার জীবনের সব সম্পত্তি প্রায় তোমার পথে দান করে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য মানুষের কাছে দান সদকা করো নাই। মানুষ তোমাকে দানবীর বলবে, আর বলবে যে অমুক লোকের কাছে গেলে, অমুক মিয়ার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না, এরকম তোমাকে দানবীর বলবে। বিভিন্ন জায়গায় তোমাকে বড় বড় চেয়ার আগিয়ে দেবে, মানুষ তোমাকে দেখলে সালাম দেবে। এই কারণে তুমি দান খয়রাত করতে, তো তোমার প্রতিদান তুমি দুনিয়া থেকে পেয়ে গেছো। আজকে আখিরাতে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন যে কে নিয়ে যাও। তখন ফেরেশতারা তাকেও নিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক।